এই তো সেদিনের কথা, কিন্তু দেখতে দেখতে 4টি বছর পার করে দিলাম দুজনে একসাথে। এখন আমরা কিন্তু 3 জন হয়ে গেছি। আর আজ আমাদের বিবাহ বার্ষিকী। তাই প্রথমে একটু বাবার দর্শন করে আসলাম, তারপর আমাদের কিছু কাজ ছিল সেটা সেরে দেন একটু রেস্টুরেন্টে এসেছিলাম। এখানে আমি আর মেয়ে একটু ঢং করে নিচ্ছি। মামাম ক্যামেরা দেখলে ভীষণ খুশি হয়, তাই ছবি তুলতে বলে সব সময়। আমরা কেক অর্ডার দিয়ে বসেছিলাম, অবশেষে কেক চলে আসে। এখন হলো কেক কাটার পালা। ওয়েট করছিলাম এক দাদার জন্য, সে আসতে দেরি করছিল, কিন্তু মামাম তো ওয়েট করবে না, মামাম কেক কাটবে। মামাম কেক কাটছে আর বলছে হ্যাপি বার্থডে। ও কেক দেখলে ভীষণ খুশি হয় আর বলে হ্যাপি বার্থডে। এখনও তো সেইভাবে তেমন কিছু বুঝে না, তো যেটা বুঝে সেটাই বলে। আমি মনিকে একটু খাইয়ে দিয়ে দেন মনি পাপাকে খাইয়ে দিলাম। মামাম কেক খেতে পছন্দ করে এবং কেক কাটতেও ভীষণ পছন্দ করে, যদিও খায়নি, পরে আমাকে খেতে হয়েছিল। এখন হলো কেক কাটাকাটির পালা আর কি। কেক কেটে আমি সবাইকে আর কি দিচ্ছিলাম। বাবা 3 জন বন্ধু এসেছিল, তাদেরকে কেক কেটে দিচ্ছিলাম আর আমরা খাবো। ছোটো কেক অর্ডার দেওয়া হয়েছিল যাতে খেয়ে এখনই শেষ করে ফেলা হয়, নাহলে বড় কেক নিলে সেটা বাসায় টানাটানি ভীষণ ঝামেলা। যে মানুষটার কথা বললেই না বলেছিলাম এসব করার কোনো দরকার নেই, সে তো আমার কথা শুনবে না, সে তো তার মতো এসব করবে। এত ঝামেলা, এত কিছুর ভিতরেও যে ফ্যামিলিকে কিভাবে খুশি রাখতে হয় সেটা সে খুব ভালো মতোই জানে। যাই হোক, সে সবসময় বলে আনন্দটাই সব, মানুষ বেঁচে থাকে কয়দিন, আজ আসি তো কাল নেই, আনন্দ করেই বাঁচবো। আমিও ভাবলাম কথাটা তো ঠিকই বলেছে, তাই আর কি এইসব সবসময় আমাকে এইসবই বলে। তারপর আমি দেখছিলাম ওটা কি চকলেট নাকি, তারপর সেটাই দেখে আর কি দেখছিলাম। মামামকেও 1 পিস কেক দিই, কিন্তু মামাম খায় না। মামামকে ক্রিম বাদে দিচ্ছিলাম, কারণ ক্রিম খাওয়াটা মামামের জন্য ঠিক না। এখানে আমার কেক খাওয়ার পালা। আমি একটু কেক খেয়ে নিয়েছিলাম, কেকের টেস্ট আগে থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে। তারপর আমরা ফ্রাইড রাইস আর মশলা চিকেন অর্ডার দিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। মোটামুটি ভালো আর কি, নতুন রেস্টুরেন্ট, তাই একটু যাবার সময় ক্লিপ নিয়ে নিলাম। খাবারের মান মোটামুটি, আপনারা চাইলে যেতে পারেন। আমরা এখন বাসায় যাচ্ছি, আর আমাদের সবাই অনেক বেশি আশীর্বাদ করবেন যাতে ভালো থাকি, সুস্থ থাকি। এই ধন্যবাদ।